ইসলামী জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী তেরোখদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যুব র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব সাজ্জাদুর রহমান রাসেল, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক সমা ইনামুল হক, উপজেলা আমির জনাব মাস্টার মাওলানা শেখ হাফিজুর রহমান, উপস্থিত আছেন উপজেলা জামাতের সেক্রেটারি ছাত্র নেতা সাবেক জনাব নাহিদ হাসান সহ সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত তেরোখাদাবাসী। আল্লাহ শুকরিয়া, স্বাধীনতার 54 বছরের আজকের এই বিজয় র্যালিতে আমরা যুবকরা প্রমাণ করেছে আগামী দিনের এদেশের সকল প্রকার সন্ত্রাস নৈরাজ্য দূর করার জন্য যুবশক্তি যথেষ্ট। 1971 সালে দেশ স্বাধীনতার সময়ে যারা জীবন দিয়েছিল আমরা তাদের শাহাদাত কামনা করছি। 2024 সালের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছিল তাদেরও আমরা রুহের মাগফিরাত কামনা করছি। 71-এর স্বাধীনতা সংগ্রামে এদেশের দামাল ছেলেরা জীবন দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছিল। তার 54 বছর পরে এদেশের ছাত্র যুব সমাজ স্বৈরাচারের পতন ঘটিয়ে আবার নতুন বাংলাদেশ গঠন করেছে। 2025 সালে বাংলাদেশের 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র যুব সমাজ বিশ্ববিদ্যালয়ের অঙ্গন থেকে স্বৈরাচার এবং দুর্নীতিবাজদেরকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। আজকের এই স্বাধীনতার 54 বছরে আজকে রাজপথে যুব সমাজ দাঁড়িয়ে আগামী দিনের যে কোনো সংগ্রাম, যে কোনো আন্দোলনে রাজপথে থেকে যুব সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গত শুক্রবারে বাংলাদেশের অন্যতম জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান হাদির উপরে বর্বরোচিত গুলি চালানো হয়েছে। আমরা তেরোখাদার এই যুব র্যালি থেকে, বিজয় দিবসের এই সমাবেশ থেকে আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। সাথে সাথে অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা উসমান হাদির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তার মতো যোদ্ধা বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন আমাদের আছে। সুতরাং পরিকল্পিতভাবে তারপরে হামলা করা হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা সতর্ক হন, কোন স্বৈরাচার যাতে বিসন্তারতা দিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে না পারে। আইনের কঠোর প্রয়োগ আমরা দেখতে চাই। আমরা এটা কামনা করছিলাম না যে একজন ক্যান্ডিডেটকে হামলা করা হবে জীবন নাশের জন্য। প্রাণ প্রিয় তেরোখাদাবাসী, আগামী দিনে আমরা বিগত দিনে যে স্বৈরাচার মুক্ত করেছিলাম, কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এখনো দেওয়া যায়নি। গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গঠন হলো বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র যুব সমাজকে তেরোখাদায় ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন? অনেক হুমকি ধুমকি আসবে, অনেক চ্যালেঞ্জ আসবে। জীবন বাজি রেখে বিজয় দিবসে আমাদেরকে রাজপথে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে হবে। আমরা
প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সমবেত তারকাদাবাসী, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, নূতন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, বদলে যাওয়া বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হই। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 8টি দল ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত সুশাসন কায়েম করতে চায়। এজন্য আমাদেরকে সেই দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ গঠনের অংশ হিসেবে তেরোখাদাবাসী যাতে আমরা অংশগ্রহণ করতে পারি, সেই সংগ্রামের আহ্বান জানিয়ে সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ যুব বিভাগ জিন্দাবাদ। তেরোখাদা উপজেলা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।